জীবনগত বৃথা হয়ে যাবে। আমি সকলকে বলি, আজকে একটি বালিশে মাথা রেখে আপনি চিন্তা করুন যে আপনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে আপনার রাতের ভিতরে ঘুমিয়ে আসেন, সকালবেলা আপনার স্ত্রী আপনাকে ডাকে, আপনার সন্তান আপনাকে বাবা বাবা বলে ডাকে, আপনি ঘর থেকে আর ডাক শোনার মতন কোনো জবাব দেন না। হঠাৎ করে তারা ঘর ভেঙে আপনাকে বাহির করলো, বাহির করার পরে বাহিরে খাটিয়ার ওপর রাখার পরে আপনি চিৎকার করে কাঁদতেছেন যে আজকে আমার খাটিয়ার ওপর রাখলে কেন? আমি তো পিঠে ব্যথা পাচ্ছি, আমার তো অট্টালিকা আছে, টাইসের ঘর আছে, কিন্তু কেউ আপনার কথা শুনলো না। কেন? আপনার স্ত্রী কি পারতেন না যে আপনি রাত 10টার সময় মরে গিয়েছেন, আপনাকে সেই রাত 10টার সময় বাহির করে দিল? স্ত্রী কি পারতেন না যে আমার কলিজার টুকরা স্বামীর সাথে 60 বছর সংসার করেছি, একটি রাত শেষ রাত আমরা একসাথে থাকবো? কোনো স্বামী কি বলতে পারে না আমার স্ত্রী রাত 10টার সময় মারা গিয়েছে, তাই কি হয়েছে, আমার স্ত্রীকে বাহিরে রেখো না, আমার স্ত্রীর সাথে শেষ রাতটা আমি একই বিছানায় থাকবো? এইটা কেউ করে না। কারণ মরে যাওয়ার পরে আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনি পিতামাতা, আপনার কোনো দাম নাই। আপনাকে খাটিয়ার ওপর শোয়ানো হলো, আপনি পিঠে ব্যথা পাচ্ছেন, চিৎকার করে কাঁদছেন, আমি পিঠে ব্যথা পাচ্ছি, তোমরা আমাকে ভালো জায়গায় রাখো। কেউ আপনার কথা শোনে না। কিছু সময় পরে বলল যে মাইকে এলান করে দাও জানাজার সালাতের জন্য, মায়েতকে গোসল করাও। আপনার নাম ছিল আব্দুর রহিম, আপনার সকল কিছু আছে, অথচ আপনার হাত আছে, আপনার পা আছে, চক্ষু আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আছে, অথচ মানুষ আপনাকে বলতেছে মৃত লাশ। তার মানে কি? আপনার মেন যেটা নেই সেটা হচ্ছে আপনার জীবন থেকে রূহ, এটা চলে গিয়েছে। আর রূহ চলে যাওয়ার কারণে আপনি মানুষ থেকে হয়ে গিয়েছেন, নাম থেকে হয়ে গিয়েছেন মৃত লাশ। কিছু সময় পরে গরম পানি দিয়ে আপনাকে গোসল করানো হলো, আপনি গরম পানি সহ্য করতে পারছেন না, চিৎকার করে কাঁদছেন যে এই গরম পানি সহ্য করতে পারছেন, একটু ঠান্ডা পানি দাও। কেউ আপনার কথা শোনে না। কিছু সময় পরে 3 টুকরা কাপড় দিয়ে আপনাকে আটকানো হলো। আপনি বলছেন আমার কি সম্পদের অভাব, আমার কি অর্থের অভাব, আমার কি পোশাকের অভাব, তোমরা সাধারণ একটি কাফনের কাপড় দিয়ে আমাকে মুড়িয়ে রাখছো, আমাকে ভালো পোশাক পরাও। কেউ আপনার কথা শোনে না। কিছু সময় পরে ইমাম সাহেব চলে আসলো, জানাজার সালাত আদায় করলো, খাটিয়াই করে সবাই নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন, আপনি চিৎকার করে কাঁদছেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের সাথেই তো এক সময় ছিলাম, হে আমার বন্ধু, তোমার সাথে চলাফেরা করতাম, হে ভাই তোমাদেরকে আমি মানুষ করেছি, হে আমার পিতামাতা তোমাদের সাথে ছিলাম, হে আমার সন্তান তোমাদেরকে আমি মানুষের মতন মানুষ করেছি, আজকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একে একে আপনাকে কবরস্থানে রেখে নিয়ে গেল, একে একে কবরের ভিতরে আপনাকে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আপনার কবরের উপরে বাঁশ দিল, বাঁশ দেওয়ার পরে আপনার কবরের ভিতরে মাটি চলে যেতে পারে এই কারণের জন্য বাঁশের উপরে চাটাই দিল, তার উপরে আস্তে আস্তে মাটি দিয়ে দিল। আপনি বুঝতে পারলেন এক সময় মানুষ ছিল, এখন কবরের ভিতরে আমি একজন ব্যক্তি, কবর অন্ধকার হয়ে গেল। চিৎকার করে কান্না শুরু করলেন। ফেরেশতারা এসে যদি আপনার জবাবদিহিতা করে, প্রশ্ন করে, যদি হিসাব দিতে পারেন তাহলে আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, আর হিসাব যদি না দিতে পারেন জাহান্নাম থেকে সুড়ঙ্গ রেখে আপনার আযাব শুরু হয়ে গেল। তখন আপনি বুঝবেন আমি 60 বছর জিন্দেগিতে বেঁচে ছিলাম, কেন ভালো কাজ করলাম না? আমি আমার স্ত্রী সন্তানের জন্য সব কিছু উপার্জন করেছি, হারাম উপার্জন করেছি, কিন্তু এই উপার্জনটা আমার কবরের ভিতরে শান্তি দিতে পারলো না। সেই দিন আপনি বুঝবেন। আজকে বাসায় গিয়ে এই চিন্তা করুন, নিজেকে জীবিত ব্যক্তি হিসাবে মেনেন না, মৃত একজন ব্যক্তি। কিছু সময়ের জন্য আপনি নিজেকে মৃত ভাবুন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।